আমার ছেলের জন্মদিনে এত ভালো যে উপহার পাইব আমি কিন্তু একটুও ভাবি নাই, জানো তো। তো চলো আজকের ভিডিওতে থাকবো আমার ছেলের জন্মদিনটা আমি কিভাবে সেলিব্রেট করছি, এটাই তোমাদের লগে এই ব্লগে আমি শেয়ার করুম। আর আমার ছেলে কি বিশেষ উপহার পাইছে ওইটাও তোমাদের লগে আমি শেয়ার করুম। আর ওইটা দেখতে হইলে কিন্তু ব্লগটাতে কন্টিনিউ থাকতে লাগবো। দিনটা আসিল বৃহস্পতিবার, আর তোমরা হয়তো সবাই জানো বৃহস্পতিবারটা কিন্তু আমার কাছে খুব একটা প্রিয় দিন। আর এই বৃহস্পতিবারেই পড়লো আমার ছেলের জন্মদিন। সকাল সকাল হুড়তুড় কইরা ঘুম থেকে উঠা গেলাম, উঠাই কিন্তু আমি সংসারের কাজ বাজে লাগিয়া গেলাম। তারপর গিয়া এই তো স্নান কইরা সোজা হয়ে পড়লাম ঠাকুর ঘরে। আর আজকের এই বিশেষ দিনটায় আমি আমার রাধা মাধবের চরণে ছেলের নামে একটা প্রদীপও জ্বালাইয়া দিলাম। দেখো ঠাকুরের কাছে যে এই বিশেষ দিনে ছেলের জন্য কিছু চামু, আমার কাছে ওইটা ক্ষমতা নাই। আমরা হয়তো ঠাকুরের কাছে অনেক ছোট জিনিস চামু, কিন্তু ঠাকুর হইতে পারে আমগোর লেগে অনেক বড় কিছু ভাইবা রাখছে। তার লেগা সবকিছু ঠাকুরের উপর ছাইরা দিছি। ঠাকুর যা করব সবটা মঙ্গলের লেগাই করব। তারপরেও আমি তো একজন মা, আর মা হইয়া ঠাকুরের কাছে এইটুখানি নিবেদন করলাম ছেলেটা যাতে সবসময় সুস্থ আর সবল থাকে। তো ঠাকুর পূজাটা দিয়া আমি ঝটপট কইরা গেলাম গা একটু বাজারে, কিছু জিনিস কিনা আনার দরকার আছিল। তো আসার সময় এই যে ছেলের পছন্দের আইসক্রিম আর কেক নিয়ে আইলাম। ছেলে না খুব খাইতে ভালো পায়, আর তার জন্মদিনে যদি এইটুকুনি তারে না দিই তাইলে কি হয়। তো বাজার থেকে আয়া আর একটুও দেরি করি নাই, ঝটপট কইরা রান্না বয়াই দিছি। রান্না করছি ডিম তরকারি, শাক আর বেগুন ভাজা। বাস, যেহেতু আজকে সারাটা দিন আমি অনেকটাই ব্যস্ত থাকবো, এলাকা সব কিছু জলদি জলদি করার চেষ্টা করতেছি। তারপরেও একা হাতে যেহেতু করতে হয় না, অনেকটাই দেরি হয়ে যায় জানো তো। তার মধ্যে ঘুম থেকে উঠা হয়ে যাব শুক্রবার, আর শুক্রবার তো নিরামিষ খাওয়া দাওয়া করুম। এটার লেগে ভাবলাম আমি যে না সব কিছু মুছামুছি কইরা রাখা দিই। তো এমনটাই করলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট কইরা একটু পায়েস রান্না করলাম। আসলে আজকে ছেলের যেহেতু জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে ঘরে একটু ছেলের নামে শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ আর কি করামো। আগে আমি ভাবতাম বার্থডে মানেই হইল আত্মীয় স্বজন নিমন্ত্রণ করা, কেক কাটা, মোমবাতি নিবানি, মাছ মাংস খাওয়া, কিন্তু এটা যে পুরাপুরি ভুল এটি আমি আস্তে আস্তে বুঝতে পারছি জানো তো। এগুলা করা যে খুব খারাপ। এই যে আজকে ছেলের নামে যে একটু ভাগবত গীতা পাঠ শ্রবণ করাইলাম, তার বদলে ছেলে আমার গুরুজনদের থেকে প্রাণ ভৈরা আশীর্বাদ পাইল। বা তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো, তোমরাও যে আমার ছেলেরে এত প্রাণ ভৈরা আশীর্বাদ দিছো, সবাই সবাই অনেক অনেক আশীর্বাদ করছো। তো আমি মনে করি উপহারটা খুব ছোট জিনিস, এই যে আশীর্বাদটা, এটা কি আর বাজারে কিনতে পাওয়া যাইব? এই উপহার কিন্তু কোনো বাজারেই পাওয়া যায় না। তো আমি মনে করি আমার ছেলের জন্মদিনে অনেক বড় উপহার পাইছে তুমগো সবার থেকে। তার জন্য তুমগো সবাইরে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো দেখো সুন্দর করে ভাগবত গীতা পাঠ করা হইল, তারপর কীর্তনও করা হইল, আর এখন দেখো একটা কেক কাটিং করা হইতাছে। এটা কিন্তু ডিম ছাড়া, আর আমি কোনো মোমবাতি টোমবাতি কিছুই জ্বলাই নাই। তো এইভাবেই আমি আমার ছেলের জন্মদিনটা পালন করছি, আর তুমগোর থেকে এত মিষ্টি মিষ্টি উপহার পাইছি আমার ছেলের লেগা। তো প্রসাদে আসলো বুজিয়া, বুন্দিয়া, মিষ্টি, পায়েস আর ফল প্রসারি। তুমগোর কাছে কেমন লাগছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। তাহলে আজকে সবাইকে রাধে রাধে।